সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নেতিবাচক সিদ্ধান্তে কপাল খুলছে স্কটল্যান্ডের। র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটিশরা। বাংলাদেশের জন্য সূচি বদলাবে না আইসিসি। বাংলাদেশও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছে না, চূড়ান্ত সিদ্ধান্ত এটাই। টি-20 বিশ্বকাপে এবার না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবি কর্তাদের নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপ দলে না থাকলেও বৈঠকে সামিল হয়েছিলেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। বৈঠকে উপস্থিত সূত্রে জানা গেছে, বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন ক্রিকেটাররা। তবে বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তেই ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই, আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ক্রিকেটারদের সঙ্গে কি কথা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাননি ক্রীড়া উপদেষ্টা। তার মন্তব্য, আইসিসি ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশের সাথে সুবিচার করেনি। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে 24 ঘন্টা সময় দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বোর্ড জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত দৃশ্যত সবকিছুই শেষ। তবে এখনো শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার আশায় আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি, আমাদের দল রেডি আছে। থ্যাংক ইউ। জেনিয়া চিশিম, এটিএন নিউজ, ঢাকা।